আজকে আমাদের যে টপিকটা সিএ ফাউন্ডেশনের পার্টনারশিপের মধ্যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের একটা টপিক, যার নাম হচ্ছে এফেক্টিভ ক্যাপিটাল। প্রথম প্রশ্ন হচ্ছে এফেক্টিভ ক্যাপিটাল কি? আজকে আমি যদি বলি যে মিস্টার এ এবং মিস্টার বি ব্যবসায় কত ইনভেস্ট করেছে, 1 লাখ আর 2 লাখ, তাহলে এদের যদি আমি ইস্টু করি তাহলে আমরা ক্যাপিটাল রেশিও কত পাবো, 1:2। আর এদের এফেক্টিভ ক্যাপিটাল কত বলবো, বছরের প্রথমে 1 লাখ ছিল, এর 2 লাখ ছিল, বছরের শেষেও এদের 1 লাখ হয়েছে আর 2 লাখ কি আছে, তাহলে এদের এফেক্টিভ ক্যাপিটাল কত, 1 লাখ আর 2 লাখ। ঠিক আছে, এইবার যদি আরও বলা যায় যে ধরা যাক 1 লাখ ছিল বছরের প্রথমে, তারপরে এ কি করেছে সেখান থেকে 20,000 তুলে নিয়েছে, তাহলে এর কাছে পড়ে আছে এখন 80,000। আর 2 লাখ ছিল বি এর প্রথমে, বি তুলে নিয়েছে 50,000, তাহলে বি এর আর পড়ে আছে কত, 1.5 লাখ। তাহলে এইটা কি এফেক্টিভ ক্যাপিটাল বলা যাবে, এর 80,000 আর বি এর 1.5 লাখ? না, এটাও এফেক্টিভ ক্যাপিটাল বলা যাবে না। তাহলে এফেক্টিভ ক্যাপিটাল কোনটাকে বলে সেটা আমরা বুঝবো এই অঙ্কটাকে দিয়ে। প্রথমে বলে রাখি যে এফেক্টিভ ক্যাপিটালটা কি হতে পারে। এফেক্টিভ ক্যাপিটাল হলো ব্যবসায় পার্টনারশিপ বিজনেসে পার্টনারদের দেয়া ক্যাপিটালটা কতটা সময় খেটেছে ব্যবসায়। দেখো তো এই অঙ্কটা পড়ে, এ অ্যান্ড বি formed a partnership with a capital contribution of 1 লাখ and 80,000, 1 লাখ and 80,000 এদের দুজনের ক্যাপিটাল বছরের প্রথমে। On 1st January 2023 the profits were to be shared in the capital or effective capital ratio। আচ্ছা, প্রফিট কিসে শেয়ার হবে, তাদের ক্যাপিটাল অথবা এফেক্টিভ ক্যাপিটাল রেশিও। তাহলে স্যার এফেক্টিভ ক্যাপিটাল কথাটা আসছে কেন? কারণ তাদের দেখো ক্যাপিটাল প্রথমে তো 1 লাখ ছিল আর 80,000 ছিল, কিন্তু বছরে সারা বছরের মধ্যে অনেকবার তারা ক্যাপিটাল ইন্ট্রোডিউস করেছে এবং ক্যাপিটাল উইথড্রন করেছে, অর্থাৎ তাদের যেটা বছরের প্রথমে ক্যাপিটাল ওইটা তাদের ক্যাপিটাল আর নেই, তাই জন্য এফেক্টিভ ক্যাপিটাল রেশিও এর নাম। ঠিক আছে, তাহলে তাদের ক্যাপিটালটাকে কি বলবো, এফেক্টিভ ক্যাপিটাল। কখন বলবো, যখন কোনো পার্টনাররা তাদের প্রথমে ক্যাপিটাল ইন্ট্রোডিউস করেছে সেটা তাদের সারা বছরে সেম থাকছে না, অর্থাৎ বছরের কোনো একটা সময় তারা ক্যাপিটালটা তাদের আরও ইন্ট্রোডিউস করছে অথবা তুলে নিচ্ছে কিছুটা। দেখো তো, ক্যালকুলেট ক্যাপিটাল, এফেক্টিভ ক্যাপিটাল, প্রফিট শেয়ারিং রেশিও আর ইন্টারেস্ট অন ক্যাপিটাল 6%। আচ্ছা, আমরা যদি কিছুক্ষণের জন্য ধরে নাও যদি এফেক্টিভ ক্যাপিটালটা বের করে ফেলি, তাহলে আমরা কি বার করতে পারবো, প্রফিট শেয়ারিং রেশিওটাও বার করতে পারবো, কারণ প্রফিট শেয়ারিং রেশিওটা কিসে, তাদের এফেক্টিভ ক্যাপিটালে। আর ক্যাপিটালটা বার করে ফেললে ইন্টারেস্ট অন ক্যাপিটাল তো ইজিলি বার করে ফেলতে পারবো। দেখো তো, তাহলে তাদের প্রথমে ক্যাপিটাল কত ছিল, 1 লাখ। আচ্ছা, এটা তাহলে চলো আমরা করি, দেখো কিভাবে হচ্ছে। তাদের প্রথমে ছিল 1 লাখ, তোমরা একবার কোয়েশ্চেনটার স্ক্রিনশট নিয়ে নাও অথবা টুকে নাও। ঠিক আছে, তাদের প্রথমে ছিল ক্যাপিটাল কিন্তু 1 লাখ। আমরা একটা এর ঘর বানাই আর একটা বি এর ঘর বানাই। ঠিক আছে, এখানে তোমরা হেডিং দিতে পারো ক্যালকুলেশন অফ এফেক্টিভ ক্যাপিটাল অফ এ অ্যান্ড বি। ঠিক আছে, তাহলে দেখো 1 তারিখ, জানুয়ারি মাসের 1 তারিখ এর ক্যাপিটাল কত ছিল, দেখো তো এর ক্যাপিটাল কত বলে দিয়েছে, 1 লাখ, তাই না? আর বি এর ক্যাপিটাল 80,000। তাহলে দেখো জানুয়ারি মাসের 1 তারিখে এর ক্যাপিটাল 1 লাখ, বি এর ক্যাপিটাল 80,000। ঠিক, এবার বলো 1 এপ্রিল কি হয়েছে, 1 এপ্রিল 2 লাখ টাকা এ ইন্ট্রোডিউস করেছে, বি কি করেছে না, বি কি কোনো ইন্ট্রোডিউস করেনি। তাহলে 1 এপ্রিল এ ইন্ট্রোডিউস করেছে 2 লাখ টাকা। দেখো তো 1 এপ্রিল 1/4,
আচ্ছা ইন্ট্রোডিউস করেছে কত, 2 লাখ টাকা। আচ্ছা আমাদের বছর শুরু জানুয়ারি মাসে, অর্থাৎ বছর শেষ কবে হবে, ডিসেম্বর মাসে। তাহলে সে 1 এপ্রিল ইন্ট্রোডিউস করেছে 2 লাখ টাকা। আচ্ছা বলো তো 2 লাখ টাকাটা 2 লাখ টাকাই কি থাকবে নাকি চেঞ্জ হবে? চেঞ্জ হবে অবশ্যই, কারণ 2 লাখ টাকাটা সে 1 এপ্রিল ইন্ট্রোডিউস করেছে, অর্থাৎ তার 2 লাখ টাকাটা খেটেছে ক মাস, এপ্রিল থেকে কোনো, এপ্রিল থেকে ডিসেম্বর 9 মাস। তাহলে তার 2 লাখ ইন্টু 9/12 হবে তো? ক্যালকুলেট করে বলো কত। ক্যালকুলেট করে দেখা যাচ্ছে 1.5 লাখ। অর্থাৎ সে দিয়েছে তো 2 লাখ, কিন্তু তার টাকাটা খেটেছে কত টাকার মতো, 1.5 লাখ টাকার মতো। ঠিক আছে, এবং আমরা 1 এপ্রিল কি দেখছি, বি কোনো টাকা আলাদা করে ইন্ট্রোডিউস করেনি, ভালো কথা। এবং তাদের উইথড্রনও কিন্তু কেউ কিছু করেনি 1 এপ্রিলে। ঠিক আছে, এবার আমরা দেখব 1 জুলাইতে কি হয়েছে। 1 জুলাইতে এ কোনো টাকা ইন্ট্রোডিউস করেনি, তাহলে 1 জুলাই এর ঘরে কি হবে, ড্যাশ। বি এর ঘরে 1 জুলাই দেখি বি কি করেছে, 40,000 টাকা ইন্ট্রোডিউস করেছে। ঠিক আছে, বি 40,000 টাকা ইন্ট্রোডিউস করেছে। তাহলে আমরা কি করব, লিখব এখানে 40,000 ইন্টু কত হবে, 7 থেকে কোনো, 7, 8, 9, 10, 11, 12, ডিসেম্বর অবধি কত মাস হচ্ছে, 6 মাস। তাহলে এটা কত হবে, 20,000 টাকা। ঠিক, এবার দেখো, আচ্ছা 1 জুলাই এর কোনো টাকা ইন্ট্রোডিউস তো করেনি ক্যাপিটাল, কিন্তু উইথড্র তো করেছে। তাহলে উইথড্রটা আমরা কি করব, আমরা জানি ক্যাপিটাল থেকে উইথড্র করলে কি হয়, ক্যাপিটাল কমে যায়। তাহলে দেখো এখানটাতেই করে দিই, 1 লাখ ইন্টু কত হবে, জুলাই থেকে ডিসেম্বর 6/12, 6 মাস। তাহলে বলো তো এটা 50,000 হবে তো। আমরা ক্যাপিটাল ইন্ট্রোডিউস করলে প্লাসে লিখছি, তো উইথড্র করলে কি করব, মাইনাস করব তো, অর্থাৎ ক্যাপিটালটা তো কমে যাবে তাই। আচ্ছা আর তো কিছু নেই, তাহলে এইটা আমরা অ্যাডজাস্ট করে যে ফিগারটা পাবো সেটাই কিন্তু তাদের কি হবে, এফেক্টিভ ক্যাপিটাল। 1 লাখ আর 1.5 লাখ কত, 2.5 লাখ থেকে 50,000 বিয়োগ করলে 2 লাখ, 80,000 থেকে 20,000 বিয়োগ করলে 60,000, সরি 80,000-এর সঙ্গে 20,000 অ্যাড করতে হবে কারণ ইন্ট্রোডিউস করেছে, তো 1 লাখ। তাহলে বলো তো তাদের এফেক্টিভ ক্যাপিটাল কত পেলাম, 2 লাখ আর 1 লাখ। এইবার আমরা একটু সাজিয়ে লিখে দিই, এফেক্টিভ ক্যাপিটাল, এফেক্টিভ ক্যাপিটাল কত, 2 লাখ অ্যান্ড 1 লাখ। ঠিক আছে, এইবার তাহলে তাদের পিএসআর কত, পিএসআর মানে কি স্যার, প্রফিট শেয়ারিং রেশিও। অঙ্কে বলাই ছিল, দেখে নাও, তাদের প্রফিট শেয়ারিং রেশিও কিসে হবে, প্রফিট ওয়ার টু বি শেয়ার্ড ইন দ্য ক্যাপিটাল অর এফেক্টিভ ক্যাপিটাল রেশিও। অর্থাৎ এই 1 লাখ এবং 2 লাখ যে আমার এফেক্টিভ ক্যাপিটাল বেরিয়েছে, এদের রেশিও করলেই আমরা কি পেয়ে যাব, প্রফিট শেয়ারিং রেশিওটা। তাহলে অতএব পিএসআর লিখছি, প্রফিট শেয়ারিং রেশিও, তোমরা ফুল ফর্ম লিখতেই পারো। পিএসআর ইকুয়ালস টু কত হবে, 2 লাখ ইস টু 1 লাখ। তাহলে কি হচ্ছে, 2:1 হবে তো পিএসআর। তারপর বলো, তারপর আর কি বার করতে বলেছে আমরা দেখে নিই। আর বলেছে দেখো এফেক্টিভ ক্যাপিটাল বার করেছি, পিএসআর বার করেছি, এবং বার করতে বলেছে আমাদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তাহলে বলো ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমরা কি করে বার করব, তাদের এফেক্টিভ ক্যাপিটালের ওপর। চলো, আইওসি মানে কি স্যার, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল এর কত হবে বলো, এর ক্যাপিটাল কত, এফেক্টিভ ক্যাপিটাল 2 লাখ, তাহলে 2 লাখের ওপর 6%, তাই না? তাহলে কত হচ্ছে 2 লাখের ওপর 6%, 12,000 টাকা।
এবার একটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার 2 লাখ টাকাটা তো বছরের প্রথম থেকে ছিল না, তাহলে 6% কেন মারছেন? কোনো ডেট ফ্যাক্টর কেন হচ্ছে না, মান্থ ফ্যাক্টর হচ্ছে না কেন? কারণ আমরা মান্থ ফ্যাক্টরগুলো আগেই তো এখানে অ্যাডজাস্ট করে দিয়েছি, করে আমরা যেটা বার করেছি তার নামই তো দিয়েছি এফেক্টিভ ক্যাপিটাল, সেই জন্য। আর বি এর বলো কত হচ্ছে? বি এর এফেক্টিভ ক্যাপিটাল কত? 1 লাখ। তাহলে 1 লাখ ইন্টু 6% সমান 6000। দেখো ঠিক আছে। ওকে, নেক্সট প্রশ্নে চলে এসো। নেক্সট এক্সাম্পল, A and B formed a partnership with a capital contribution of rupees 50,000 and 30,000. তাহলে বলো তাদের ক্যাপিটাল কত? ওপেনিং ক্যাপিটাল 50,000 এ এবং বি এর 30,000 টাকা। The profits were to be shared in the capital ratio. প্রফিট কিসে শেয়ার হবে? ক্যাপিটাল রেশিওতে। Calculate the capital ratio on the basis of the following details. তাহলে আমরা ক্যাপিটাল রেশিও কী করে বার করব? প্রথমে আমরা এফেক্টিভ ক্যাপিটাল বার করব এবং তারপরে আমরা তার রেশিও করব, তাহলেই ক্যাপিটাল রেশিও পেয়ে যাব। ঠিক আছে, ক্লিয়ার? ডেট দেখো কি বলেছে, 31 মার্চে এ ইন্ট্রোডিউস করেছে, বি কিছু করেনি। এ উইথড্র করেনি, বি আবার উইথড্র করেছে। ঠিক আছে, আগের অঙ্কটা ঠিকঠাকভাবে না বুঝলে এটায় সমস্যা হবে, দেখে নাও। তাহলে প্রথমে আমরা কিভাবে শুরু করব? 50,000 টাকা 30,000 টাকা এটা দিয়ে শুরু করব। তো দেখো, তাহলে সেমভাবে বলছি, আগের বারেও কিন্তু আমরা বলেছিলাম যে হেডিং তোমরা দিতে পারো কম্পিউটেশন অফ এফেক্টিভ ক্যাপিটাল অফ এ অ্যান্ড বি। ঠিক আছে, দেখে নাও 1 তারিখে এর কত ক্যাপিটাল ছিল? দেখে নাও 50,000 আর বি এর 30,000। তাহলে দেখো এর 50,000 ক্যাপিটাল ছিল, বি এর 30,000 ক্যাপিটাল ছিল। এরপর কি হয়েছে? 31 মার্চে এ কি করেছে? এ 5,000 টাকা আরও ইন্ট্রোডিউস করেছে। কিন্তু তোমরা বলো 5,000 টাকা এ যে ইন্ট্রোডিউস করেছে বছরে কি প্রথমে? না। কবে করেছে? 31 মার্চ, অর্থাৎ 3 মাস শেষ হয়ে যাওয়ার পরে। তার মানে 3 মাস তো তার টাকাটা খাটলো না ব্যবসায়, 9 মাস খেটেছে। তাহলে আমরা কি লিখব? 5,000 ইন্টু 9/12। ঠিক আছে, 5,000 ইন্টু 9/12। তাহলে বলো কত হচ্ছে? 3750 টাকা। ঠিক আছে, এরপর বলো বি কিছু ইন্ট্রোডিউস করেছে? না স্যার। এ কিছু উইথড্র করেছে? না, বি উইথড্র করেছে। ঠিক আছে, উইথড্র করেছে, দেখি 31/3 বি কী করেছে? উইথড্র করেছে। কত টাকা? 2,000 টাকা। কিন্তু বলো তো 2,000 টাকা কি বছরের প্রথমে উইথড্র করেছে? না। তাহলে কত মাস পরে উইথড্র করেছে? 3 মাস পরে। তাহলে আমরা কি করব? 2,000 ইন্টু 9/12। ঠিক আছে, 2,000 ইন্টু 9/12 কত বলো? 1,500। এবং মাইনাসে হবে। কেন মাইনাসে হবে বুঝেছো? উইথড্র করেছে, ক্যাপিটাল কমে যাচ্ছে। এরপর কি দেখতে পাচ্ছি? 1 জুলাই লিখি আগে আমরা। এ কি করেছে? এ কোনো ইন্ট্রোডিউস করেনি। বি করেছে তো 9,000 টাকা ইন্ট্রোডিউস। আচ্ছা, বি এর ঘরে তাহলে 1 জুলাইতে 9,000 ইন্টু কত হবে বলো? 9,000 টাকাটা কি পুরো খেটেছে ব্যবসায়? না। 9,000 টাকাটা কত মাসের খেটেছে সেটা আমরা দেখব। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 6 মান্থ খেটেছে। তাহলে বলো 4,500 টাকা খেটেছে তো ব্যবসায়। তাহলে ঠিক। এবার বলো, আমরা 1 জুলাইতে ছিলাম, এ কি করেছে? উইথড্র করেছে 3,000। তাহলে এর ঘরে এলাম, এসে কি বলবো? 3,000 ইন্টু কত মাস? কবে করেছে উইথড্র? 1 জুলাইতে। তার মানে
6/12 হবে তো, জুলাই থেকে ডিসেম্বর, তাই না? তাহলে 3000 ইন্টু 6/12, 1500 টাকা উইথড্র করেছে এবং এটাকে মাইনাসে রাখলাম তাই জন্য। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হতে পারে যে স্যার উইথড্র করছে 3000 টাকা, তো 6/12 নিচ্ছি কেন? কারণ হচ্ছে 6 মাস খাটার পরে টাকাটা তুলেছে, তাই না? তো টাকাটা তুলেছে কবে? 6 মাস তো খেটে গেছে, তো আজকের 3000 টাকাটা ও সরাসরি তুলে নিচ্ছে না, 3000 টাকায় ব্যবসায় 6 মাস খেটে গেছে, তাহলে ও তুলছে কত টাকার ভ্যালু? 1500 টাকার। এরপর 1 সেপ্টেম্বর, হ্যাঁ 1 সেপ্টেম্বরে দেখি, সেপ্টেম্বরে বলছে 5500 টাকা ইন্ট্রোডিউস করেছে। তাহলে বলো 5500 ইন্টু কত হবে? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4/12 হবে তো, এবং ইন্ট্রোডিউস করেছে, তার মানে এটা কী হবে? প্লাসে হবে, 1833, তাই তো? ঠিক। এবং 1 সেপ্টেম্বরে আমাদের বি কী করেছে? উইথড্র করেছে 1000 টাকা। তাহলে 1 সেপ্টেম্বরে বি উইথড্র করেছে 1000, তাহলে 1000 ইন্টু 4/12, তাহলে কত হলো? 333 টাকা উইথড্র করেছে। ঠিক আছে, এরপর আমরা কি দেখব? এরপর আমরা দেখব 1 নভেম্বর, তার মানে 1/11 কি হয়েছে? 4000 টাকা বি কী করেছে? ইন্ট্রোডিউস করেছে। চলো 4000 ইন্টু কত মাস? নভেম্বর পুরোটা আর ডিসেম্বর, তাহলে 2/12। তাহলে বলো, দেখবে আসছে 667, ঠিক আছে, রাউন্ড অফ করার পরে। তাহলে কি করেছে? ও ইন্ট্রোডিউস করেছে, তাই না? 4000 টাকা, তাই প্লাসে রেখেছি। আর এ কি করেছে? এ করেছে 4500 টাকা উইথড্র। তাহলে বলো কি হবে? 4500 ইন্টু 2/12, এবং এটা লেখাটা কিসে হবে? 750 মাইনাস হবে। কেন স্যার? উইথড্র করছে বলে, ক্যাপিটাল কমে যাচ্ছে। এটা আমরা অ্যাডলেসগুলোকে অ্যাডজাস্ট করার পরে যে ফিগারটা পাবো সেটা আমাদের কি? এফেক্টিভ ক্যাপিটাল। তাহলে করো, 50,000 প্লাস 3750 মাইনাস 1500 প্লাস 1833 মাইনাস 750, 53,333, অর্থাৎ 53,333। বিয়েরটা দেখি, 30,000 মাইনাস 1500 প্লাস 4,500 মাইনাস 333 প্লাস 667, 33,334। কিন্তু বলো অঙ্কটায় কি চেয়েছিল? তাদের কি এফেক্টিভ ক্যাপিটাল চেয়েছিল? না স্যার, অঙ্কটায় চেয়েছে ক্যালকুলেট দ্য ক্যাপিটাল রেশিও, ক্যাপিটাল রেশিও চেয়েছে। তাহলে এটার আমাদের কি করতে হবে? রেশিও বার করতে হবে। তাহলে চলো বার করি। ক্যাপিটাল রেশিও ইকুয়ালস টু A/B। এর কত? 53,333। বি এর কত? 33,334। বলো রেশিও কি করে বার করি? ইস্টু মানে কি? ডিভাইড, তাই না? তাহলে ক্যালকুলেটারে লেখো 53,333 ডিভাইডেড বাই 33,334। দেখো আসছে 1.5999। এটাকে রাউন্ড অফ করলে কি পাবো আমরা? 1.6। ঠিক আছে, দুটো ঘর নিলাম না কেন? পয়েন্টের পর দুটো ঘর নিলে 1.60 আসতো, এবং পয়েন্টের পর 0 কোনো ভ্যালু নেই, লেখা উচিত নয়, তাই 1.6 নিলাম। ঠিক আছে, এটা তাদের ক্যাপিটাল রেশিও।